এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটিতেই একটু এই গাড়িটিতেই এই পতাকা মোড়ানো গাড়িটি এই গাড়িটিতেই বেগম জিয়াকে শেষবার নিয়ে যাওয়া হচ্ছে এবং বেগম জিয়ার এই এই গাড়িটি পতাকা মোড়ানো এবং এই পতাকায় যে পতাকার জন্য এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এই পতাকার তলে যে 18 কোটি মানুষ তাদেরকে রেখে গেলেন বেগম জিয়া এবং যে মানুষদেরকে এই কোটি কোটি মানুষ রেখে গেলেন তিনি 18 কোটি মানুষকে রেখে গেলেন, 18 কোটি মানুষকে তিনি কাঁদিয়ে গেলেন। দলমত নির্বিশেষে তিনি শ্রদ্ধা ভরে চিরবিদায় নিচ্ছেন। আমরা ওই বিদায়ের মধ্য থেকে বেগম জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার, বেগম জিয়ার যে রাজনৈতিক প্রেক্ষাপট, বেগম জিয়ার জন্ম, বেগম জিয়ার বেড়ে ওঠা, সব কিছুই আমরা বলার চেষ্টা করেছি। হয়তো আজকেই এই বলাই শেষ বলা, এই বলাই হয়তো বেগম জিয়াকে শেষ বলা, তার মৃত্যুর দিনের বলা। তবে বেগম জিয়ার সম্পর্কে এই বলা শেষ বলা নয়, এই বলা শেষ বলা নয় এই জন্যই তার যে রেখে যাওয়া যে কর্ম, সেই কর্ম হয়তো যুগ যুগ ধরে মানুষকে বলতে হবে। তার যে আচরণ সেটি যুগ যুগ ধরে মানুষকে নতুন করে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে করে একজন মানুষকে অনেক বেশি ঘৃণা এবং তীক্ষ্ণ তীরে বিদ্ধ করার পরেও তাকে একদম নিশ্চুপভাবে প্রতিহিংসাপরায়ণ না হয়ে কিভাবে সহ্য করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে দৃঢ়চেতা হতে হয়, কিভাবে একজন গৃহবধূ থেকে একজন রাষ্ট্রনায়ক হওয়া যায়, কিভাবে রাষ্ট্রের ক্ষমতা নেওয়া যায়, কিভাবে মানুষের দুর্দশার কথা বলা যায়। একজন নারী যে শুধুমাত্র নারী নয়, তিনি যে শুধু গৃহবধূ নয়, তিনি যে একজন অনেক উচ্চশিক্ষিত, উচ্চাভিলাষী সেরকম নয়। তারপরও কিভাবে করে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায়, দিক নির্দেশনা দেওয়া যায়, একজন মমতাময়ী মা হওয়া যায়, তার সব কিছুর গুণ যেন বেগম জিয়া তিনি দেখিয়ে দিয়ে গেছেন।